রুবেল সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি বেদবির নিবেন না, ইদ্রিস কাকারে বলি, আমি কিন্তু প্রধান অতিথি হিসেবে আসি নাই। আমি আপনাদের সন্তান, আমি মুরাপাড়াবাসী সন্তান, আমি আপনাদের সন্তান হিসেবে বক্তব্য দিতে চাই। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা উঠান বৈঠক বলি বা মত বিনিময় সভা বলি। আমার মনে হয় গ্রামের এটা একটা জনসভা হয়ে গেছে, যে সবাই যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ইদ্রিস কাকার ডাকে আমার ভোট চাওয়ার জন্য সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আমি খুবই আবেগ আপ্লুত। আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আমার মনে হয় আজকে যদি আমার বাবা থাকতেন, তাহলে আমার বাবার দায়িত্বটা, বাবা যে দায়িত্বটা পালন করতেন, এই দায়িত্বটাই আমাদের ইদ্রিস কাকা, মান্নান কাকা, আর বিশেষ করে আমার আলী হোসেন কাকা, যিনি আমি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমার মনে হয় আমার বাবার দায়িত্বটা পালন করতেছে, যে দূরে দূরে প্রত্যেকটা এলাকায় ঘুরতেছে। আমি ভাগ্যবান যে আপনাদেরকে আমার বাবার মতো করে বাবা হিসেবে পাই। আরেকটা লোকের কথা না বললে নয়, যে আমি নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমাদের যে রুকমিয়া দাদা, আমার মনে হয় যে এইখানে যায় বলে যে আমায় রুবেল আমার নাতি, আমি ওনাকে দাদা রাখি। তো উনি আমার আপন দাদা যে কাজ করতো উনি এই কাজটাই করতেছে। ওনার ছেলে মেয়েরা বাধা দেয়, কয় না আমার নাতি নির্বাচনে দাঁড়াইছে, আমি কি লেগে ঘরে বই থাকবো। উনি নিজের মতো করে পুরো আমার মনে হয়, আমি মনে হয় যে নির্বাচনটা আমি দাঁড়াইছি না, উনি দাঁড়াইছি। উনি যেভাবে ওয়ার্ক করা শুরু করছে, এটা আমার কাছে মনে হইতেছে যে আমি ভাগ্যবান যে আমার বাড়িটা মুরাপাড়া হয়েছে। যে মুরাপাড়ার, আবার মুরাপাড়ার যারা আমি চিনি, মানে আমি মুরাপাড়া না থাকার কারণে দেখা গেছে সবার ঠিক করে নামও জানি না, কিন্তু আমাদের বাবা, চাচা, জেঠা, আমার স্বাস্থ্য জেঠো ভাই, আমার এলাকার বাসী, ঠিক আছে, যাদের সাথে দেখা হয়, সবাই যেভাবে, বিশেষ করে যারা ড্রাইভিং করে অটো, সিএনজি বা এই টাইপের যারা চালায়, আমি দেখি যে তারাও আমার থেকে, তারা বিনা ইয়াতে মাইকিং করতেছে, সেখানে যায় বলে আমাদের এলাকার প্রার্থী আছে। আর আমি খুব মানে খুশি হইলাম যে আমাদের মুরাপাড়ার বাসিন্দারা যারা, ওনাদের কাছে যে কোনো প্রার্থী যখন আসে বলে যায় আমাদের গ্রামে প্রার্থী আছে, আমাদের ছেলে প্রার্থী। এটার জন্য এটা শুই না, আমার মনে হয়েছে যে আমি আসলেই ভাগ্যবান যে আমি মুরাপাড়ার মানুষকে এতটা আপন করে পেয়েছি, যদি আমি মুরাপাড়া বসবাস করিনি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, রক্তের জায়গাটা কিন্তু আমার মুরাপাড়া। আর একটা কথা, গ্রামের কথা যেটাকে বলে, যে আপনারা ইদ্রিস কাকা যেটা বলছে যে কোনো অনুদান বা কোনো কিছুর কথা প্রার্থী করবো না, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো, কোদাল সবসময় বুকের দিকে টানে। আমার কিন্তু ব্যক্তিত্বের টানটা কিন্তু মুরাপাড়া। আপনারা আমাকে নির্বাচিত করে নেতা হিসেবে না, সন্তানের মতো করে নির্দেশ করবেন যে তোমার এই কাজটা করতে হবে। আমি যদি ওইভাবে আপনাদেরকে পিতার মতো করে শ্রদ্ধার জায়গায় না রাখতে পারি, আমার যারা যুবক ভাইয়েরা আছে তাদেরকে যদি আমি আমার বন্ধুর মতো করে, ছোট ভাইয়ের মতো আগলায় না রাখতে পারি, তাহলে আপনারা আর আমাকে সন্তান হিসেবে পরিচয় দিয়েন না। আপনারা অনেকে আমার প্রতি বিভিন্ন কারণে মনে কষ্ট নিচ্ছেন, দলীয় কারণ, জাতীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, বিভিন্ন কারণে, নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কারণে আমার প্রতি অনেকে মনে কষ্ট নিচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে মানে আমার বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি রুবেলের দ্বারা এই মুরাপাড়া কৃষ্ণনগরের কারোর ব্যক্তিগত কখনোই কারোর প্রতি কোনো ক্ষতি করি নাই, যে ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমণ করি নাই, যে এমন কোন ঘটনায় করি নাই যে ঘটনার জন্য আপনারা আমাকে পরিচয় দিতে পারবেন না।
আমি আপনাদেরকে তারপরেও রাজনৈতিক একটা দল করার কারণে আপনারা আমার প্রতি অনেকে মনে কষ্ট হয়ে আছে। আল্লাহর দোহাই, আপনার ঘরের ছেলে মনে করে, সন্তান মনে করে আপনারা আমাকে মাফ করবেন, আপনাদের সন্তান হিসেবে কাছে থাকার সুযোগ দিবেন, কাজ করার সুযোগ দিবেন। কারণ আপনার ঘরের সন্তানকে আপনি যেভাবে শাসন করেন, আমি আপনাদের কাছে নেতা হিসেবে না, ঠিক তেমনি ভাবেই থাকতে চাই যে আপনারা, আমি যদি বিপদে যাই, আমি যদি বাজে পথে যাই, আমি যদি খারাপ কাজ করি, মুরাপাড়ার মানুষের বদনাম হইল যে ওই যে মুরাপাড়ার এটারে বানাই দিছি, এনকালা খাই লিতেছে। তা আমার কথা হচ্ছে আপনারা আমাকে ওইভাবে গার্ডিয়ান হিসেবে আমাকে পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন, যাতে আমি বিপদে না যাইতে পারি, আমি যেহেতু আপনাদেরকে অসম্মানিত না করতে পারি, আর আপনাদেরকে যেন আমি সম্মানিত করতে পারি। আমি মার্কা পাওয়ার আগে, তফসিল ঘোষণার পরে যখন আমাদের মসজিদের সামনে বসছি, আমি বলছি যে আমার মুরাপাড়ার মানুষ চাইলে আমাকে 8,000 ভোট না 80,000 ভোটে নির্বাচিত করতে পারে। আপনারাই পারেন আমার গার্ডিয়ান হিসেবে, আমার দলীয় লোক হিসেবে, মানে আমার দলীয় লোক, মানে আমার নির্বাচনের আমার মার্কার সমর্থক হিসেবে আপনারা যেইভাবে আলো ছড়াবেন, এই আলোটার মধ্য দিয়ে আমার পুরা উপজেলায় আমার আলো ছড়বে, বৈদ্যুতিক বাল্ব মার্কার আলো ছড়বে। আপনারা যদি মনে করেন, আবার আপনারা যদি মনে করেন কুলুমিয়ার ফুট রুবেল আমাদের কি, তাইলে আমি মনে হয় 80 ভোটেই পাইয়ে বাড়িতে গিতে কেমনে আপনারা কথা হইলো বললেন আর দাঁড়াইছে কেউ সালাম টালাম দেয় না, কোনরকম আছে আর কি, ফার্স্টি হয়েছে কিন্তু কেউ গুরুত্ব দেয় না। যদি এইরকম করে ট্রিট করেন তাইলে কিন্তু আমি শেষ। এই যে এত বড় জামায়াত করে আপনারা বসছেন, এইরকম জামাত করে যে বসছেন, এটা কিন্তু লাইভে গেছে। তো সারা দুনিয়ার মানুষ, সারা উপজেলার মানুষ কিন্তু জানছে যে মুরাপাড়ার মানুষ রুবেলের পক্ষে ঐক্যবদ্ধ, দল মত নির্বিশেষে। এই কথাটাই যেন আমরা বিজয় মিছিলের মধ্যে দেখাই দিতে চাই যে সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান মুরাপাড়ার লোক, সদর দক্ষিণ উপজেলার লোক ভাইস চেয়ারম্যান গলিয়ারার লোক। আমি কিন্তু যেখানে যাই প্রথমে বলি আমার বাড়ি মুরাপাড়া, তারপরে বলি গলিয়ারা ইউনিয়ন। আর আমাদের এই গলিয়ারা ইউনিয়নের আমি চাই দলমত ঐক্য করে আমরা একটি এই পূর্বাঞ্চলে ভাইস চেয়ারম্যান পদটা আনতে চাই, যেন এই অঞ্চলের মানুষের কাজ করতে সুবিধা হয়, এই অঞ্চলের মানুষ যেন নেতার পিছনে পিছনে না দৌড়াইতে হয়। এই অঞ্চলের মানুষ কোন নেতার পিছনে দৌড়াবে না, এই অঞ্চলের মানুষ এই এলাকার সন্তানের নির্দেশ করে কাজ করাবে। আমি এটাই চাই যে আপনারা আপনাদের সন্তানের পাশে থাকবেন। আমি ইদ্রিস কাকা এবং আমার নির্বাচনের আমি মনে করি প্রধান উপদেষ্টা যিনি, মানে আমাদের জামান কাকা, ওনারা আমার অভিভাবক। আপনারা গলিয়ারা উত্তর এবং দক্ষিণ এবং পূর্বজোর কেন আপনারা সবটা দায়িত্ব নিয়ে অন্তত এই 3টা ইউনিয়নের দায়িত্ব আপনারা নেবেন। কাকে দিয়ে এই ইউনিয়নে কোন কেন্দ্রে কাকে দায়িত্ব দিবেন, কোন কেন্দ্রে কিভাবে পরিচালনা করবেন, এটা আপনারা করবেন। আর বাকি কয়টা আছে? 4টা। এই বাকি 4টার দায়িত্ব আমার। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি, বিজুপুর ইউনিয়নে প্রার্থী আছে, কিন্তু বিজুপুর ইউনিয়নে আমি পাস করব। এটা আপনাদেরকে আমি ঘোষণা দিলাম যে বিজুপুর ইউনিয়নে একজন প্রার্থী আছে, কিন্তু ওই ইউনিয়নে ওই প্রার্থীদের চেয়েও আমি বেশি ভোট পাবো। এবং 12 পাড়া প্রার্থী আছে 2 জন। একজন প্রার্থী আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র বাতিলের জন্য আবেদন করছে। চিন্তা করেন, নির্বাচনের মাত্র তফসিল ঘোষণা হয়েছে, যাচাই বাছাই হয় নাই, যাচাই বাছাই 30 তারিখ গেছে, 28 তারিখ আমার বিরুদ্ধে আবেদন করছে আমার যেন মনোনয়ন পত্র বাতিল হয়। তারা কেমন লোক, নির্বাচনে মার্কা পাইল না, পাবলিকের কাছে গেল না, তারা নির্দিষ্ট করে আমাকে আক্রমণ করে ফেললো যে আমাকে নির্বাচন থেকে যদি সরানো যায় তাহলে মনে হয় তাদের ফাঁস নিশ্চিত। আমরা তো এইরকম চিন্তা করি না। আমরা চাই যে
মানুষের ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ আমাকে ভোটে পাশ করাবে এবং মানুষের জন্য আমি কাজ করব, মানুষের প্রতি আর জীবন কৃতজ্ঞতা নিয়ে কাজ করতে চাই। কিন্তু সহজভাবে একজনের মনোনয়ন পত্র বাতিল করবো, আরেকজনরে মনোনয়ন ছিনিয়ে নিয়ে যাবো, আরেকজনরে বিপদ গামু, এই উদ্দেশ্য আমার নাই। আমি চাই আমার যদি কোনো অন্যায় থাকে আপনারা আমাকে সরাসরি বলবেন, রুবেল তুমি এই অন্যায়টা করছো। আমাকে কেউ বলতে পারবে না যে কনস্তলা বাজার কইরা বা শহরে কোনো বাজার কইরা বাজারের টাকা দেই, এরকম কেউ বলতে পারবে? এরকম অনেক প্রার্থীকে বলতে পারবে, আমি নাম বলতে চাই। আপনাদের সন্তান এইরকম না, আবার এরকম প্রার্থীও আছে সারা রাত খাইয়া থাকে, সকালবেলা সারাদিন ঘুমাই থাকে, কিন্তু নির্বাচন আসলে শুধু প্রার্থী হয়ে যায়। ওইগুলো এই ধরনের লোককেও কিন্তু তাদের স্থানীয় লোকজন বয়কট করছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমার সাথে যারা যারা প্রার্থী আছে অধিকাংশ প্রার্থীকেই তার নিজের গ্রামের লোকজন বয়কট করছে। এই জায়গাটাতে আমি ভাগ্যবান যে আমার মুরাপাড়াবাসী আমার জন্য বয়কট না ঐক্য তৈরি করছে। আর এই ঐক্যটা ধরে রাখার জন্য আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেকেও কিছু কি দিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বিভিন্নভাবে প্রলোভন দেওয়ার চেষ্টা করবো। নগদ টাকা আপনার ওইদিকে কেউ দাবিত হবে না। আল্লাহ দোহাই লাগে 21 তারিখ পর্যন্ত আপনি আপনার সন্তানের পক্ষে থাকেন। এবং এই ঘটনা কিন্তু ঘটছে এবং অনেককে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের ইদিস কাকা করছে, কাকা ডাইরেক্ট বলছে আমার ঘরের ছেলে প্রার্থী আছে, আমি কিন্তু আমার ছেলের বাইরে যাইতে পারতাম। এই জন্য অনেকে মনে করবো যে রুবেলের সাথে মুরাপাড়ার অমুকের একটা দ্বন্দ্ব আছে, তারে টান দেই তাহলে মুরাপাড়ার মধ্যে একটা ফাটল তৈরি করা যাবে। এই যে এই কার্যক্রমটা যেন কেউ না করতে পারে, এই জায়গাটাতে আপনারা একটু সচেতন থাকবেন। এবং আজকে আমার বাড়িঘরের আমার মা বোনেরা অনেকেই আমার কথা শোনার জন্য আগ্রহ ধরে অনেকে অনেক জায়গা দিয়ে দেখছি, আমি অনেকেই কথা শুনতেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে আমার মা বোনদের কাছে, যে আপনারা মনে করবেন আপনার ঘরের সন্তান প্রার্থী, আপনার ছেলে প্রার্থী, আপনি আপনার ছেলেকে যেইভাবে কাছে পাইবেন, আমি কথা দিলাম আমি রুবেল নির্বাচিত হইলে আপনার ছেলের মতো করে আমাকে সেবা দেওয়ার জন্য সুযোগ দিবেন। আমি যদি আপনাদের মন জয় না করতে পারি আপনারা আমাকে আর ডাকও দিবেন না, কোনো আমার চেহারাও দেখার দরকার, ঠিক আছে? গালি দিয়ে বিতাড়িত করে যদি আমি আপনাদের মন জয় করতে পারি, এই উপজেলাবাসীর মন জয় করতে পারি, তাহলে আপনারা আপনার সন্তানকে আরো বেশি বেশি করে কাজ করার সুযোগ দিবেন। আর আমি বিশেষ করে আমার গ্রামের লোকদেরকে আমি একটি কথা বলতে চাই, জানি না এটা আমার বলা উচিত কিনা। আপনাদের ভোট কয়টা? 3টা ভোট। পদ কয়টা? 3টা। নির্বাচিত হইব কয়জন? 3 জন। তাহলে আপনার ঘরে যদি 3 জনের মধ্যে একজন থাকে, বাকি 2 জনের কোনো দরকার আছে? কোনো দরকার লাগবে? আপনার ঘরে যদি একজন আইয়ে পড়ে, বাকি 2 জনের কোনো কাম আছে? কোনো কাজের জন্য যাওয়া লাগবে? তাহলে আমি চাই মুরাপাড়ার মানুষের মধ্যে বাকি 2টা পদ নিয়ে যেন এই টানাটানিটা না হয়, কারোর মধ্যে যেন কোনো দ্বন্দ্ব তৈরি না হয়। আপনারা আমাকে যেই দোষী করছেন, আমি আর এই দোষী হইতে চাই না। আপনারা আমাকে যে অপরাধী বলছেন, আমি আপনাদেরকে মাপ চাইছি, আবারও যেন মাপ চাওয়া না লাগে। আমি চাই যে আমি আপনাদের মতামতের মধ্যে কোনো অধিকার খাটাইতে চাই না। ওই 2টা বিষয় আপনারা মনে মনে রাখেন, ওই 2টা পদের বিষয়, পদের চিন্তা আপনারা মনে মনে রাখেন, কিন্তু দ্বন্দ্ব তৈরি করেন, আপনাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেন। আপনাদের মধ্যে যদি ওই 2 পদ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, টানাটানি হয়, তাইলে আপনারা কিন্তু আপনার সন্তানকে পাস করাইতে পারবেন না। যদি আপনারা চান যে আমাদের ওই 2টা যার যার মনে আছে তাতেই থাকবো, কিন্তু আমার ঘরেরটা ঠিক থাকবো, তাইলে আপনি আপনার সন্তানকে পাস করাইতে পারবেন, ঠিক আছে?
আপনারা যারা যুবক ভাইয়েরা, আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা মনে করো চাকরির প্রার্থী, একটা চাকরির জন্য পদ থাকে যদি 10টা, আবেদন করে 60-70 জন বা 1 লাখ, তোমার কি 1 লাখ পদ দরকার? দরকার কয়টা? একটা। চাকরি দরকার কয়টা? একটা। তাহলে তুমি তো একটার জন্য আবেদন করো, বাকিগুলো নিয়ে টানাটানি করো, দরকার নেই। ওইটা কে ফাইলো না ফাইলো, এবং ওইটা নিয়ে যেন আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি না হয়, আমি এটাই আপনাদেরকে অনুরোধ করব। ওই জিনিসটা নিয়ে যদি দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে আপনাদের সন্তানের ক্ষতি হবে। আপনাদের সন্তানকে আপনারা যেই চিন্তা নিয়ে, যেই আশা নিয়ে এই জায়গায় যেভাবে একটা গণ জোয়ার তৈরি করছেন, এই জোয়ারটা থাকবে না। এবং আমি কিন্তু ইচ্ছা করে আমার মার্কাটা লাইট মার্কা নিচ্ছি, এই বৈদ্যুতিক বাল্ব। বলে এত মার্কা থাকতে এই মার্কাটা কেন নিলাম? আমার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হইল যে আমি নির্বাচিত হওয়ার পরে আমি প্রতিটি ঘরে ঘরে আলো ছড়াইতে চাই। সেই আলোটা কি? সেই আলোটা হচ্ছে শিক্ষার আলো। আমি নির্বাচিত হইলে রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ কালভার্টের উন্নয়ন, এগুলো অটোমেটিক এমনিতেই হবে। আমি যদি জনপ্রতিনিধি হই, ওইগুলা গতানুগতিক নিয়মে হবে। এবং আমি হইলে তখন হয়তো আর একটু বেশি করতে পারবো। কিন্তু আমার উদ্দেশ্য, নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমি আমার উপজেলাকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই। যে আলোয় প্রতিটি ঘরে ঘরে ন্যূনতম অন্তত পক্ষে একজন করে যেন শিক্ষার্থী মেট্রিক পাস করে, এটার জন্য দায় দায়িত্ব আমি নেব। এবং আমি বিশ্বাস করি আমাদের প্রতিটি ঘরে ঘরে যখন শিক্ষার আলো পৌঁছে যাবে, আমাদের সমাজ থেকে বেকারত্ব মুক্ত হবে। এবং আমাদের এই অঞ্চল যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, আমাদের এই অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে আমাদেরকে মানুষ ভিন্নভাবে চিন্তা করে। কিন্তু আমাদের ওই যারা ভিন্নভাবে চিন্তা করে তারা জানে না আমাদের এই মুরাপাড়া গ্রামে কয়জন প্রফেসর আছে। আমাদের অন্য অঞ্চলের মানুষ জানে না যে এখানে সমাজ সেবা অফিসার, শিক্ষা অফিসার, সব বিভিন্ন কর্মকর্তারা আছে, এবং সেনাবাহিনীদের লোক আছে, বিডিআর এর লোক আছে, নাকি পুলিশের লোক আছে, এবং অনেক বড় বড় কর্মকর্তা কর্মচারী আছে। তাহলে আমরা কিন্তু পিছাই নাই। আর আমি আপনাদের মাধ্যমে আপনাদের সন্তান হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি আমার এই ভাইস চেয়ারম্যান পদ দিয়ে আমি মুরাপাড়া নয়, পুরা সদর দক্ষিণ উপজেলায় আলো ছড়াইতে চাই। যে আলোয়ের পরিচয়টা গর্ববোধ করে মানুষ বলবে যে মুরাপাড়ার ছেলে ভাইস চেয়ারম্যান, সে আমাদের জন্য এই কাজ করতেছে। আপনারা আমাকে সুযোগ দেন, দেখেন আমি করতে পারি। আর একটা চিন্তা আছে, সেটা হইলো যে আমাদের সমাজে বেকারত্ব মুক্ত করার জন্য, বেকার মুক্ত করার জন্য আমরা কিছু পদক্ষেপ নেব। আর এই পদক্ষেপ গুলা আমাদের চাচা জেঠারা যারা আছে, আমাদের মুরব্বীরা যারা আছে, তাদেরকে নিয়ে আমি প্রত্যেকটা এলাকায় উন্নয়ন ক্লাব করব। এই উন্নয়ন ক্লাবের মধ্য দিয়ে কিভাবে আমাদের সমাজকে আলোকিত করা যায়, কিভাবে আমাদের সমাজের বেকারত্ব মুক্ত করা যায়, আমি কাজ করতে চাই। আপনাদেরকে দেখাই দিতে চাই যে আপনাদের সন্তান চাইলেই একটা ইতিহাস তৈরি করতে পারে, যেটা আপনারা ভবিষ্যতে দেখতে পারেন। আপনাদেরকে সাথে নিয়ে আমি ইতিহাস তৈরি করব, যে ইতিহাস দেখে কুমিল্লার মানুষ বলবে যে মুরাপাড়ায় একটা আলোর জন্ম হয়েছে। মুরাপাড়ার মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আপনারা আমার পাশে থাকেন। আগামী 21 তারিখ সকলে ঐক্যবদ্ধ থাকেন। আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা নাই, আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। আপনারা যে আলোয় যে